দেখো এই জামা কাপড়গুলো তুললাম, তুলে একটু ভাঁজ করবো, করে জায়গার জিনিস জায়গায় রাখবো। আর আজকে আমি কলকাতা বেরাবো, কারণ আমার হাজব্যান্ড আজকে কলকাতায় শিফট করবে, সেই কারণে আমাকে যেতে হবে। কারণ ওর ফ্ল্যাটটা গুছানোর জন্য পর্দা টর্দা সব নিয়ে যাব, গিয়ে ঠাকুর ঠাকুর নিয়ে সব সুন্দর করে গুছিয়ে দিয়ে আসবো। আর সেই কারণে আমাকে যেতে হচ্ছে। কিন্তু জানো তো, আর আমার মেয়ের, ছোটো মেয়ের কালকে সারা রাত ধরে এত দাঁতের যন্ত্রণায় কষ্ট পেয়েছে যে বলবার না। মানে চোখ দিয়ে সমানে জল গড়িয়ে যাচ্ছে, গায়ে জ্বর ছিল। মানে এত কষ্ট লাগছে দেখে, তাও এত সহ্য শক্তি। মানে কান্নাকাটি করেনি, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। মানে ওর সত্যি কথা সহ্য ক্ষমতা দেখে আমার নিজেরই অবাক লাগলো। তা বিছানাটা আমি ঝেড়ে দিয়েছি, চাদরটা টান টান করে পেতে দিয়েছি। তারপরে এই জামা কাপড়গুলো গুছাবো, গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখবো। সোনামা নাকি দেখো উঠে মাচু খেয়ে নিয়েছে। এই আলমারিটা না কিভাবে লক হয়ে গেছে, আর খুলছে না। আর এখানে দেখো আমার যত চাদর বালিশের আর সব রাখা আছে, কিছুতে বের করতে পারছি না। আর একবার চেষ্টা করব, দেখি। দেখো কিছুতে এটা এটা মানে ঘুরাচ্ছে, কিন্তু হচ্ছেই না, কিছুতে খুলছে না। আজকে বাইরের ওয়েদারটা এরকম আছে, আমার কলকাতা যাওয়ার পক্ষে খুব সুবিধা হবে। তবে মানে ও মানে বৃষ্টি পড়লেই মুশকিল, বৃষ্টিটা যাতে না হয়, এই আর কি। আর ওই দেখো বেশি না আমার মিশি বসে আছে, ও মাছ খেয়ে নিয়েছে। আজকে আমি যাব বলে মাছ খাই দিয়েছি তাড়াতাড়ি। আর এই যে গাছে এখনও জল দিইনি, গাছে জল দেবো। ঠাকুরের সিংহাসনটা দেখো। আর পুজো এখনও করিনি, আমি পুজো করে নেব। ঘর ঝাড় দেবো, অনেক কিছু। ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখো এই যে পায়রা খেয়ে চলে গেছে অনেকক্ষণ, আর বাচ্চাদের ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছি। আর দেখো এই যে আমার এই ঘরেরও চাদর পাল্টানো হয়ে গেছে। আর গাছে জল দিইনি, গাছে জল দেবো না, কারণ অনেক জল আছে বুঝেছো। আর এই ঘরটা পরিষ্কার করে দেব, ওই যে নিচটা একটু ঝাড় দিয়ে দেবো, তারপরে তো সেই কাজের বোন এসে কাজ করেই যাবে। আর আমার এই দেখো মানি প্ল্যান্টটা বেশ বড় হয়ে গেছে। দেখো মানি প্ল্যান্টটা আমার বেশ বড় হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্টসে জানাবে। আর আলমারিটার অবস্থা দেখো। এই যে দেখো এই তিনটে শাড়ি না কালকে কাল না আগের সপ্তাহে কাচিয়ে নিয়ে এলাম। অনেক দিন দেওয়া ছিল, আমার মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো, কাচিয়ে নিয়ে এলাম এই তিনটে শাড়ি। আর তার মধ্যে এই শাড়িটা দেখো, খুব সুন্দর দেখতে। এই শাড়িটা দেখো খুবই সুন্দর দেখতে, কিন্তু রাখতে হবে গুছিয়ে, এখনও রাখতে পারিনি। এখানে সব শাড়িগুলো এইভাবেই রাখা আছে।